আরে ফোন খুললেই মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেটাই খোলো না কেন সবেতেই সেই ভাইরাল রেসিপি। সত্যি তাই, ব্রেডের উপর চা দিয়ে খাওয়া মানে ভাবলে কিন্তু বিষয়টা বেশ নর্মাল, বাট খেতে কেমন সেটা চলো ট্রাই করি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে তো বেশ ডেলিশিয়াস, তবে বাট এটা বলতে পারি বেশ নস্টালজিয়া একটা ব্যাপার। শৈশবে আমরা সকলেই কিন্তু ব্রেড এইভাবে চা দিয়ে খেয়েছি। মানে ব্রেডটা তখন চায়ে ডোবাতাম, ড্রিপ করতাম, এখন চায়ের উপর ব্রেডের উপর চা ড্রিপ করব। মানে ব্যাপারটা প্রায় বেশ উল্টো ব্যাপার। তো চলো তার জন্য একটা সুন্দর একটা চা বানাতে হবে, বেশ কারাক চা বলতে পারো। তো তার জন্য দেখো আমি 1 কাপ লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করে দিলাম। ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। মানে একটু গরম হওয়ার পর এটা অ্যাড করব, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না চাটা খেতে। একটু ফুটে উঠলে আবারও এর মধ্যে অ্যাড করে দেবো আবারও দেখো চায়ে পাতা, মানে চা পাতা যেটাকে বলতে পারো, দিয়ে দেবো 1.5 কাপ। মানে আমি ছোটো এখানে চা চামচে 2 চামচ চা পাতা ব্যবহার করলাম। মানে চাটা একটু বেশ কড়া হবে, মানে কারেক্ট চা যাকে বলে, দুর্দান্ত খেতে হবে। দেন একটা সুন্দর যাতে ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিলাম একটা এলাচ, 1 টুকরো, আর দিয়ে দেবো একটু কুচানো আদা। মানে আদা দিয়া কারাক চা কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে, বিশেষ করে রাস্তার ধারে দাঁড়িয়ে জাস্ট এইরকম একটা চা মাটির ভাঁড়ে খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। তো দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, চাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং বেশ ঘন হয়েছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ চাপ, মানে 1 চামচ চিনি। খুব বেশি চিনি আমরা অ্যাড করব না, মিষ্টিটা বেশি খেতে যদি পছন্দ করো অবশ্যই চাটা আরও একটু মিষ্টি দিও, বাট আমি 1 কাপ চায়ের জন্য এইটুকুই ব্যবহার করলাম, যেহেতু হালকা মিষ্টি আমার বাড়িতে পছন্দ করে। দেন দেখো চাটা দেখেছো, চাটা দেখেই কিন্তু জিভে জল আসবে, তাই না বলো? তার সঙ্গে ব্রেড জাস্ট জমে যাবে, একদম নস্টালজিয়া ব্যাপার হবে। তো চলো পুরোটাই একটু দেখিয়ে দিই তোমাদের, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ ভাইরাল হয়েছে ভিডিওটা, জানো? মানে এত পরিমাণ ভাইরাল, দুবাইয়ের রেস্টুরেন্টে নাকি এটাই শুধু পাওয়া যাচ্ছে, মানুষ মানে খেতে যাচ্ছে স্পেশালি এটাকে। তো চলো এটা তো রেডি, এরপর চলো এটাকে সুন্দরভাবে কাপে ট্রান্সফার করে নিই চাটা ছেঁকে নিয়ে। তাহলে দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে যে চাটা, কি বলবো, মানে খেতে দারুণ হয়েছিল, দুর্দান্ত একটা টেস্ট। জাস্ট চাটা দেখো, সত্যি কারাক চাই বলতে পারো। মানে ছাঁকছি যখন তখনও দেখো চালনিতে কতটা সুন্দরভাবে জমেছে। দেন চলো চাটা কিন্তু অলমোস্ট রেডি, এরপর চলো ব্রেডটা নিতে হবে। মানে ব্রেড দিয়ে এইভাবে জাস্ট চায়ের মধ্যে যদি আমরা ড্রিপ করি তাহলেই কিন্তু খাওয়াটা জাস্ট নর্মালি মিটে যায়, বাট সেটাকে একটু ইউনিক করতে হবে। কিভাবে ইউনিকটা করেছে দুবাইয়ে সেটাই তোমরা দেখো, পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, কোনো রকমভাবে স্কিপ করবে না। বিশেষ করে যারা চা লাভার আছো তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর রেসিপি বলতে পারো, মানে বিশেষ করে চা লাভারদের জন্য। আর ব্রেড দিয়ে চা খেতে আমরা কিন্তু কম বেশি সকলেই পছন্দ করি, মানে আমার তো বেশ ভালো লাগে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। দেন চলো একটা মিক্সিং জার নিয়ে নিই, মানে ভিতরে যে একটা সুন্দর মালাই দিয়েছে সেটা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ ফ্রেশ ক্রিম, আর 1 চামচ দেখো এখানে চিজ অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। চাইলে তোমরা এখানে অল্প একটু মধু অথবা চিনি অ্যাড করতে পারো, বাট আমি মিষ্টি যেহেতু চাটা হয়েছে তাই আর অ্যাড করলাম না। দেন চলো এবার ব্রেডটা নিয়ে নিই। ব্রেডটা নেওয়ার পর দেখো এরপর উপর থেকে এই যে চামচ দিয়ে জাস্ট মালাইটা স্প্রেড করে দেবো খুব সুন্দর করে। আমরা যেটা নর্মালি বাটার দিয়ে খাই সেটা এখানে একটু সুন্দর করে একটু মালাই তৈরি করে সেটা দিয়ে খাওয়া। মানে ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর, মানে দেখলে মনে হবে একটা নর্মালি জিনিস, বাট করেছে কিন্তু সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে। মানে আমার বিষয়টা খুব ভালো লেগেছে। আর ফোনটা তো অন করলে সারাক্ষণ একই রেসিপি, তাই ভাবলাম চলো আমিও ট্রাই করি, বাদ যাবো কেন, খেয়েও তো দেখা যাক, ছোটোবেলার সেই পুরানো স্মৃতি ফিরে আসবে। তো ওপর থেকে আবারও একটা ব্রেড দিয়ে এইভাবে জাস্ট উপরটা দিয়ে দিলাম, দিয়ে এবার চলো কারাক চা জাস্ট উপর থেকে এইভাবে ঢেলে দাও, কোনো রকম সমস্যা হবে না, জাস্ট নর্মালি ঢাললেই হবে। দেখো দেখবে আস্তে আস্তে পুরো চাটাই ব্রেডের মধ্যে সুন্দরভাবে সোক করে নিয়েছে, তাহলেই জানবে এটা রেডি হয়ে গেছে। দেখেছো আস্তে আস্তে চাটা, দেখেছো আস্তে আস্তে কেমনভাবে টেনে নিচ্ছে ব্রেডটা। মানে চায়ে ব্রেড দিয়ে খাবো কি, ব্রেডের ওপর চা দিয়ে আমরা খাবো, নর্মালি বিষয়টা কিন্তু এটাই। দেন চলো দেখো কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে ব্রেডটা, দেখতে পাচ্ছ দুর্দান্ত খেতে লাগছিল, সেটা বলবো না, বাট ঠিকঠাক, মানে খুব যা ভালো লাগছে তা না, বা খুব খারাপ তাও না, মিনিমাম একটা ব্যাপার জানো। দেন চলো ফাইনাল লুকটা জাস্ট দেখো, ওয়াও বলতে হবে, তাই না বলো? আমার তো বেশ ভালো লেগেছে বিষয়টা, মানে করতেও ভালো লাগছিল, প্লাস ভয়েস যখন দিচ্ছিলাম তখনও বেশ ভালো লাগছিল। তো চলো এবার কাটিং করে একটু দেখাই তোমাদের কতটা সফট হয়েছে। জাস্ট দেখো, দেখেছো কতটা সফট হয়েছে, দারুণ ব্যাপার, দারুণ, মানে নস্টালজিয়া বলতেই হবে, তাই না বলো? শৈশবে আমরা এই জিনিসটার সঙ্গে বহু পরিচিত, বাট বড় হয়ে এটা কি আবার এত ইউনিকভাবে যে ট্রাই করা যায়, এটা কি আমাদের মাথায় এসেছিল? তাই না, আসেনি। তো
চলো, দুবাই সেটা কিন্তু করে দেখিয়েছে। তো দেখো, জাস্ট দেখো ফাইনাল ভিতরের ক্রিমটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে কিভাবে আছে দেখো। ভিতরটাও কিন্তু বেশ ক্রিমি, দেখো জাস্ট ওয়াও। দেন চলো আমি এটাকে খেতে থাকি। তোমরা যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করোনি তারা অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখো। খেতে যাই হোক না কেন, শৈশবে ফিরে যেতে সবারই ভালো লাগে। তো চলো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। বাই।